আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার এমদাদুল হাসান, গণ অধিকার পরিষদ যাদেরকে মনোনীত করে ট্রাক প্রতীকে ট্রাক মার্কা নির্বাচন করার জন্য নির্বাচিত করেছেন। প্রথম পর্যায়ে যে ৩৬ জন প্রার্থীর ঘোষণা করেছিলেন, আমি তাদের মধ্যে একজন। আপনারা জানেন আমি গণ অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়কের দায়িত্বে আছি এবং পটিয়াতে বিগত যে নির্বাচন, উপজেলা নির্বাচন, সেখানে আমি ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলাম। সার্জারি বিশেষজ্ঞ হিসেবে পটিয়ার সহ দক্ষিণ চট্টগ্রামে যে অপারেশনগুলো, আধুনিক অপারেশন, সেই অপারেশনগুলো গোড়াপত্তন আমি পটিয়াতে করেছি এবং মানুষের সুখে দুঃখে থাকার জন্য পটিয়া কেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে গ্রামে গঞ্জে দোরগোড়ায় চিকিৎসা সেবাকে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি। সেজন্য আমি যখন ভাইস চেয়ারম্যান নির্বাচন করেছিলাম, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নির্বাচনে আপনারা দেখেছেন বিভিন্ন প্রার্থী পটিয়া থেকে নির্বাচন করার জন্য ঘোষিত হয়েছে। কিন্তু আপনারা কেন আমাকে নির্বাচিত করবেন? আপনারা জানেন এই যে নির্বাচন আসলেই বিভিন্ন আশার ফুলঝুরি আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই মাদকের বিরুদ্ধে কথা বলছে, আমরা দেখতে পাই চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু যারা মাদকের বিরুদ্ধে কথা বলে, আপনি দেখবেন তাদের আশেপাশে মাদক ব্যবসায়ীরা। আপনারা দেখবেন যারাই মাদকের বিরুদ্ধে কথা বলছে, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলছে, তাদের আশেপাশে মাদক ব্যবসায়ীরা একসাথে নিয়ে তারা ভোটের প্রচারণায় নামছে। যারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, আপনাদের এলাকার চাঁদাবাজগুলো তাদের আশেপাশে দেখবেন। আজকে সময় এসেছে, আপনার যে ভোট, এটাই আপনার ভবিষ্যৎ। আপনি আজকে যাদেরকে নির্বাচিত করবেন, আগামী 5 বছর আপনি সেই ফলটা আপনি পাবেন। তাই আজকে শুধু কথার ফুলঝুরিতে, আশ্বাসের ফুলঝুরিতে আপনারা আশ্বস্ত না হয়ে সঠিক তথ্য নিয়ে যে প্রার্থী আপনাদের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে, যে দেশের বৈদেশিক যে সম্পর্ক সেটাকে মেনটেন করার জন্য কথা বলতে পারবে, যারা দেশের মানুষের জন্য কথা বলতে পারবে, তাদেরকে আপনারা নির্বাচিত করবেন। একটা সময় ছিল আপনারা প্রতীক দেখেই ভোট দিয়েছেন, এখন সময় এসেছে তাদেরকে আপনারা ভোট দিবেন, যার মাধ্যমে আপনাদের এলাকার উন্নয়ন হবে, যে দুর্নীতি করবে না, যে মানুষকে কখনো অন্যায়, অবিচার এবং চাঁদাবাজিকে প্রশ্রয় দিবে না, তাদেরকে আপনারা নির্বাচিত করুন। আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের যিনি ভিপি নুরুল হক নূর সভাপতি আছেন, তিনি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা তার কর্মী, আমরাও সব সময় যেখানে অন্যায় হয় সেখানেই ছুটে যাই। আমরা কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে এই যে অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার ছিল গণ অধিকার পরিষদ, কিন্তু গণ অধিকার পরিষদের কোনো নেতা কর্মী কোনো জায়গায় কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না। আজকে আপনারা সেটা কি বিবেচনা করবেন? যারা 5ই আগস্ট পরবর্তী সময়ে এখনো সরকারে যায় নাই, তারাই এখন কিভাবে দেশে আমাদের এলাকায় চাঁদাবাজি থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, মাদক ব্যবসায়ী থেকে শুরু করে এমন কোনো কাজ নেই তারা করছে না। তো আজকে এই দেশবাসী এবং পটিয়াবাসীর কাছে আমার আকুল আবেদন, আপনারা যেভাবে সেই উপজেলা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন, আজকে আপনাদের আরেকটা সুযোগ আসছে, আপনারা সেই সুযোগটাকে কাজে লাগান। ইনশাল্লাহ আমি ডাক্তার এমদাদ যদি পটিয়া থেকে নির্বাচিত হই, আমাদের যে দুঃখ, আমাদের যে কষ্ট, আমার ভাই বোনদের চাকরি যারা চিনিয়ে নিয়েছে, সে ব্যাংকারদের চাকরি আমি ফিরে দেওয়ার জন্য ব্যবস্থা করব। যদি ফিরে দিতে না পারি, আমি 6 মাসের মধ্যে পদত্যাগ করব। এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থাকে যদি আমি ঢেলে সামলাতে না পারি, আমি ব্যর্থ হই, আমি 1 বছরের মধ্যে পদত্যাগ করব। আমি আপনাদেরকে বলছি, এই যে চিকিৎসা ব্যবস্থা আছে, এটা বাংলাদেশের জনগণের চিকিৎসা ব্যবস্থা না। এই চিকিৎসা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার জন্য যারা পরিবর্তন চায়, তাদেরকে আপনারা সংসদে নিয়ে যান, তাদেরকে নির্বাচিত করুন। ইনশাআল্লাহ স্বাস্থ্য ব্যবস্থায় এবং শিক্ষা ব্যবস্থায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে দেখবেন রাজনৈতিক ব্যক্তিদেরকে ওখানে সভাপতি করা হয়, বিভিন্ন সদস্য করা হয়, আমাদের ছাত্রদেরকে, কোমলমতি সন্তানদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত করা হয়। আমরা সেগুলোকে বন্ধ করব। আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, যারা শিক্ষা অনুরাগী
তাদেরকে দিয়েই সভাপতি বানাবো। আমরা এই যে রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে বরাদ্দ নির্ধারণ করা হয়, সেগুলো প্রত্যেকটি জায়গায় জায়গায় যদি আজকে সঠিকভাবে বরাদ্দগুলো কাজে লাগানো হতো, বাংলাদেশের কোনো রাস্তাঘাট কোনো আজকে এই যে আমাদেরকে, আমরা বিভিন্ন কাজ করি, আমাদেরকে মানবতার ফেরিওয়ালা বলা হয়, আমাদেরকে মানবতার ফেরিওয়ালা দরকার ছিল না। সরকারের যে বরাদ্দ আছে, চিকিৎসা ক্ষেত্রে বরাদ্দ আছে, গরিবদের জন্য বরাদ্দ আছে, আমাদের বিধবা মা বোনদের জন্য বরাদ্দ আছে। আজকে সেগুলো যদি সঠিকভাবে বরাদ্দগুলো সঠিক জায়গায় পেত, কোনো গরিব মানুষ আজকে